আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি কচু শাকের ঘাটি করব। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে আমি কচু শাক নিয়েছি। তো এই কচু শাকগুলো আসলে একজন গ্রাম থেকে নিয়ে এসে তারপরে আমাদেরকে দিয়েছে। তো এই কারণে অনেকটা শুকনা শুকনা। তবে এই কচু শাকগুলো খেতে দুর্দান্ত, মানে অনেক বেশি মজা। আর যেহেতু গ্রাম থেকে নিয়ে এসেছে, তো কচুগুলো একটু মিষ্টি মিষ্টি ধরনের লাগে আর একদমই গলা চুলকায় না। তো যাই হোক, এখন আমি শাকটা বসিয়ে দিচ্ছি। তো আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি শাকের ডাঁটা এবং পাতা। তো নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে ধুয়ে তারপরে আমি এখন শাকটা বসিয়ে দিচ্ছি। তো আমি কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর সেই সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর বেশি করে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তে আস্তে কাঁচামরিচ, লাল আর সবুজ মরিচ। আর এখন বেশ কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। আর তারপরে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন আমি সামান্য হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই তো হালকা করে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে সিদ্ধ করে নেব। আর এই শাকটা সিদ্ধ হতে একদমই সময় লাগেনি, মানে শাকটা মানে অল্প সময়ের মধ্যে একদম সফট হয়ে গেছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে শাকগুলো কতটা সফট হয়ে গেছে। তো গ্রামের শাকগুলো আসলে অনেক বেশি ভালো ছিল। আর এই শাকগুলো একদম মিষ্টি মিষ্টি ধরনের আর কি খেতে। আর ঢাকা থেকে যেগুলো আমরা কিনে খাই সেগুলো কিন্তু এতটা মজা হয় না। তো যাই হোক, আমি শাকের পানিটা শুকিয়ে তারপরে একটা ডাল ঘুটনির সাহায্যে আমি একদম ঘেটে ঘেটে ম্যাশ করে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন। আর এর ফাঁকে আমি বাইরের ওয়েদারটাও একটু আপনাদেরকে শেয়ার করছি। তো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে অনেক বেশি সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর রোদ উঠেছে আর আকাশটাও অনেক সুন্দর নীল। আর অনেক দিন পরে এরকম নীল আকাশ দেখে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগলো। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো যাই হোক, এখন আমি আবার রান্নায় চলে আসি। আর এখন আমি শাকটাকে বাগার দিয়ে দেব। তো এভাবে করে আর কি এখন আমি কড়াইতে বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর শাকের মধ্যে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হয়। আর বিশেষ করে কচু শাকে তো বেশি করে তেল দিতে হয়। তো আমি তেলের মধ্যে কালো জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, তারপর লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে মশলাগুলো দেখলাম যে মানে অনেক বেশি পুড়ে 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 যাচ্ছে। তো তাড়াতাড়ি করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এইগুলোই হচ্ছে মশলা। তো এরপরে আর মশলা দিব না। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। তো শাকগুলো দিয়ে তারপরে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। তো অনেকক্ষণ ধরে জাল করে আমি ভাজা ভাজা করে ফেলবো। তারপরে আমি এই শেষ পর্যায়ে এসে আমি আচার দিয়ে দিচ্ছি। আর কচু তরকারির মধ্যে আচারটা কিন্তু খুব ভালো যায়। তো যে কোনো ধরনের কচু শাক কিংবা কচুর লতি কিংবা কচু তরকারি, তো সব কিছুতে কিন্তু শাকটা অনেক বেশি মানে আচারটা কিন্তু খুবই ভালো যায়। তো এভাবে করে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলেছি আর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল, যেটা সত্যি কথা সেটাই বলছি। তো আসলে আমি 2 দিনের ভিডিও নিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি। আর একদিন কিন্তু আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিলো, তো এই কারণে আমি ভিডিও করতে পারিনি। পরে আরেকদিন শাক রান্না করেছিলাম, সেদিনকার কিছুটা অংশ নিয়ে তো 2 দিনের ভিডিও মিলিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। মানে 2 দিনের কিছু কিছু ক্লিপ মিলিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। তো রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।